আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। কিভাবে এই ফ্রাইড রাইসটা ঝরঝরে করা যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এই রাইসটা তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি রাইসটা রান্না করে নিব, তাই এখানে আমি 2 কাপ পোলার চালটা নিয়ে নিচ্ছি। এবারে এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দিব প্রায় 20 থেকে 25 মিনিট। এবার আমি চালটাকে ধুয়ে নিব। এবার আমি বড় একটি হাঁড়ি নিয়েছি, সেই হাঁড়ির মধ্যে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি, আর সেই গরম পানির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার চালটা রেখেছিলাম সেই চালটা ধুয়ে আমি এই গরম পানির মধ্যে দিয়ে দিই। এই রাইসটাকে আমি প্রায় 80% রান্না করে নিব। এবার এই রাইসটাকে আমি ঝরা দিয়ে নিয়েছি। এরপর একটা বড় একটা ট্রে নিয়েছি, এখানে এই রাইসটাকে আমি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে শুকিয়ে নিব। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, সেখানে সামান্য তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এটাকে ভেজে নিব। তো এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে ডিমটাকে ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আবার এখানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে আমি ভেজে নিব। তো চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আলাদা করে রেখে দিব। এবার আমি বড় একটি হাঁড়ি নিয়েছি, সেখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে ভেজে নিচ্ছি। তো আদা রসুন কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে, তো এখানে আমি প্রথমে গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে রেখেছি, সেই কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু বরবটি রেখেছিলাম কুচি করে কেটে, সেই বরবটিটাও দিয়ে দিয়েছি। তো সব সবজিগুলো দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এরপর এখানে আমি যে রাইসগুলি রেখেছিলাম সেই রাইসগুলি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কিছু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সব কিছু আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি, কারণ চামচটা একটু বড় ছিল। তো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে নিব। প্লেটের মধ্যে আমি এইভাবে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি আর কিছু চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে ফ্রাইড রাইসটা তৈরি করে নেবেন। আর আমার এই ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।